আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা 60 হাত। যখন তিনি তাকে আদমকে সৃষ্টি করলেন তখন বললেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা হলেন উপবিষ্ট ফেরেশতাগণের একটি দল। তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন। অতঃপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন। অতঃপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ প্রতি উত্তরে ওয়া রাহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন। অতঃপর তিনি আরও তাদের উচ্চতা হবে 60 হাত। এরপর হতে অদ্যাবধি সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে থাকে, বর্তমান অবস্থায় পৌঁছেছে। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। মাত্র হাদিসের ব্যাখ্যা। সুরাত অর্থাৎ সিফাত তথা গুণ। সুতরাং অর্থ হবে আল্লাহ তাআলা আদমকে নিজের গুণের উপর সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ নিজের গুণ প্রকাশার্থে হযরত আদমকে তৈরি করেছেন। যেমন তাকে জীবন, বাকশক্তি, জ্ঞান, ইচ্ছা, শ্রবণ ইত্যাদি গুণসমূহ দ্বারা ভূষিত করেছেন। হযরত আদম আলাইহিস সালামের গুণাবলী প্রকৃতপক্ষে আল্লাহর গুণাবলী।